ড্যাডা কোথায় আছে? ও নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্পর নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ 2024-এর 7ই সেপ্টেম্বর, শনিবার, গণেশ চতুর্থী। মাম্মার কাছে গিয়ে এবার বাবার কাছে, বাস তোর এখানেই সমাপ্ত জীবন খাতা। বাবা, আজ দিনটা বেশ ভালো। রাত্রে বৃষ্টি হয়েছিল। তোমরা দেখবে বেশিরভাগ পুজোর দিনগুলোতেই বৃষ্টি হয়। আমরা সকালে এসেছি পার্কে। হঠাৎ দেখি বাচ্চা তো ঠিক আছে, বাচ্চার বাবা এটা কি করছে। পার্কের মাঝে যে ঘড়িটা আছে আমরা সেখানে যাচ্ছি। এই জায়গাটা বেশ সুন্দর লাগে আমার। কি সুন্দর না ঘড়িটা? এখন বাজে 9:25। আমাদের পার্কের ভিডিওটা তোমরা দেখেছো? সেখানে পার্কটি আমি ভালোভাবে কভার করেছি। অর্ণব একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। এই জায়গাটায় আসে সবাই যোগা করতে। কোনে প্রাণায়াম করছে ড্যাডা। ড্যাডা তুমি কি করছো ড্যাডা? পার্কের এখানে বিভিন্ন ধরনের খেলার জন্য এই জায়গাটা ব্যবহার করা হয়। এখানেও কমফোর্টেবল, জায়গাটা সোজা যে। একটু বৃষ্টি হয়েছিল তাই জায়গায় জায়গায় বৃষ্টির জল পড়ে আছে। যাই, অনেকটা সময় পার হয়ে গেছে। বাড়িতে গিয়ে ওমকে স্নান করিয়ে আবার খাওয়াতে হবে। আমাকে বলো, তুমি পড়াশোনা করবে? হ্যাঁ। আর ভাত খাবে? আরে তুমি দাদুকে টাটা করেছিলে আজকে? দাদুটাকে টাটা করে দিয়েছিলে? হ্যাঁ। টেপে টেপে এদিকে শোন, টেপে টেপে। আমাদের জন্য চটপট বানিয়ে নিলাম চিড়া ভাজা আর ওমের জন্য দুধ মুড়ি। এবার শুরু হবে আমার ধৈর্য পরীক্ষা। ওম কয় না বাবা। আর ড্যাডা কই? আন্টি কোথায়? আন্টি কোথায়? স্বপ্ন আন্টি? স্বপ্ন আন্টি কোথায় বাবা? স্বপ্ন আন্টি কোথায়? স্বপ্ন আন্টি কোথায় বাবা? বাইরে আছে? উরি বাবা, বাইরে আছে না? হ্যাঁ বাইরে আছে, আসবে একটু পরেই চলে আসবে স্বপ্ন আন্টি। হ্যাঁ স্বপ্ন আন্টি আসবে তো। আর নীতিক ভাইয়াকেও নিয়ে চলে আসবে। নীতিক ভাইয়াকেও নিয়ে আসবে। যাক, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আজ ভাবছি পুজো উপলক্ষে বানিয়ে নিব ফুলকপির সবজি, পোলাও আর বেগুন ভাজা। যার জন্য ফুলকপিটাকে ডুমডুম করে কেটে ধুয়ে নিলাম আর একটু ভাপিয়ে নিই। এখানে জানো তো, ফুলকপি না ভাপিয়ে নিলে ফুলকপিটা কেমন যেন একটা গন্ধ করে। আর সাথে কেটে নিলাম একটু আলু ধুয়ে নিলাম। ফুলকপি হয়ে গেছে, উঠিয়ে নিই। এবার কড়াইতে তেল গরম হলে কপিটা ভেজে নিই। ভাজার সময় দিয়ে দিলাম লবণ আর হলুদ। কপি ভাজা হয়ে গেছে। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিই। যতক্ষণ আলু ভাজা হচ্ছে আমি ততক্ষণ আতপ চালটাকে ভিজিয়ে রেখে দিই পোলাওর জন্য। আলু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাথে তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। জল দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আবার দিয়ে দিলাম জিরা আর ধনে গুঁড়ো। আমি এই রান্নাতে জিরা গুঁড়োটা অবশ্য ধনে গুঁড়োর তুলনায় একটু বেশি ব্যবহার করে থাকি। আর দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার সমস্ত মশলা কষানোর পালা। মশলা কষে গেছে। আরও একবার জল দিয়ে আরও একবার মশলাটাকে ভেজে নিই। আলু দিয়ে 1 মিনিটের মতন ভেজে আবার জল দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। জল শুকিয়ে এলে দিয়ে দিলাম তার মধ্যে ভেজে রাখা ফুলকপি আর মটরশুঁটি। এবার জল দিয়ে দিলাম। আমি হালকা মিষ্টি ধরনের সবজি পছন্দ করি, তাই সামান্য চিনি দিয়ে ঢেকে দিলাম। জল শুকিয়ে গেলেই আমাদের ফুলকপি রেডি। অন্যদিকে আতপ চাল জল ঝরিয়ে রেখেছিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ, আদা, লঙ্কা বাটা আর ঘি দিয়ে সমস্ত মশলা দিয়ে চালটিকে মেখে নিলাম। হাঁড়িতে দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে কাজু দিয়ে দিলাম। কাজু ভাজা না আমার বেশ ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। আর দিয়ে দিলাম সেই মেখে রাখা আতপ চাল। চালটা কিছুক্ষণ ভেজে নিলাম। চাল ভাজার পর দেখবে চালের মধ্যে হালকা গ্লেজ এসে যাবে। আমি জল গরম করতে বসিয়েছি। আমি যতটা চাল নিই তার ঠিক ডবলের থেকে একটু বেশি জল আমি এই রান্নাতে ব্যবহার করি। আমাদের পোলাও প্রায় তৈরি হয়ে গেছে, একবার চেক করে নিই। হ্যাঁ, 90% রেডি। এই সময় আমরা দিয়ে দেবো স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি, 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, কিশমিশ আর ভেজে রাখা কাজু। এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ব্যাস, আমাদের পোলাও তৈরি। সবার স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। পোলাওর সাথে দিয়ে দিলাম বেগুন ভাজা আর ফুলকপির সবজি। অর্ণবের না বেগুন ভাজার উপর পোস্ত ছিটিয়ে দিয়ে খেতে বেশি ভালোবাসে। কেউ বলে বেগুন সুন্দরী। কতটা সুন্দরী সেটা তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। সন্ধ্যাবেলা বেরোলাম বাইরে।
প্রথমবার দেখছি গণেশ পুজো চেন্নাইতে। ছোট্টখাট্ট আমাদের পাড়ার মন্দির বেশ সুন্দর করে সাজিয়েছে কিন্তু, আর আছে গোটা রাস্তা জুড়ে লাইট। সকাল থেকেই গানের আওয়াজ শুনছি, কিন্তু ভাষা তো বুঝতে পারি না, তাই জানি না কি বলছে। কিন্তু এখানে না এসে আর থাকতে পারলাম না। কি সুন্দর না গণেশ মূর্তিটা। পাড়ার লোকেরা ফুল দিচ্ছে আর পুরোহিত মশাই সেই ফুল দিয়ে পুজো দিচ্ছে। আমরা চেন্নাইতে এসে একটা স্কুটি কিনেছিলাম, এই যে পুরোহিত মশাই ইনি পুজো দিয়েছিলেন সেটার। তবে আমাদের ওখানে পুরোহিতের তুলনায় এখানে পুরোহিতের চার্জ একটু বেশি। অর্ণবের অফিসের কলিগের একজনের বিয়ে হয়েছিল, সে আমাদের জানিয়েছিল যে পুরোহিত মশাই তাদের কাছ থেকে নিয়েছিল 1 লাখ টাকার মতো। হয়তো তারা অন্যান্য আরও কোনো পুজো করেছিল, সেটা আমার ঠিক জানা নেই। এখানে স্টেজে সবাই গান করছে। প্রসাদ বিতরণ হচ্ছে, আমরাও প্রসাদ নিলাম। ভগবানের প্রসাদ কিন্তু সব জায়গায় বেশ সুস্বাদু, সেই জায়গা যেখানেই হোক না কেন। হ্যাঁ, ফ্লেভারটা একটু হয়তো আলাদা হবে, কিন্তু টেস্টি হবে সব জায়গাতেই। সবাই নিজেরাই টিকা পড়ছে, আমিও ওমকে পরিয়ে দিলাম আর নিজেও একটু পরে নিলাম। চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই। এখানে কালচার খুব ফলো করা হয়। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম কালচার ফলো করতে আমি দেখতাম। এখন দেখি বাংলাতে কালচার ফলো করার ট্রেন্ড খুব কমে গেছে, খারাপ লাগে দেখতে। ভারতনাট্যম শুরু হচ্ছে। নাচ দেখে আমরা চলে গেলাম আখের রস খেতে। দেখো কি সুন্দর করে লিখেছে না, আখ থেকে কি কি পাওয়া যায়। আজকে আপাতত ব্লগটি এখানেই সমাপ্ত করছি। এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আমাদের পাড়ার পার্কের ভিডিও যদি না দেখে থাকো তাহলে উপরের বক্সে গিয়ে ক্লিক করতে পারো। আর চেন্নাইতে সবজির দাম কেমন সেটা আইডিয়া দেওয়ার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা যদি না দেখে থাকো তাহলে নিচের বক্সে গিয়ে ক্লিক করতে পারো। থ্যাংক ইউ।